রাম নারায়ণ রাম। পৃথিবী জন্মগ্রহণ করেছে 1770 কোটি বছর আগে। মানুষ তাদের পিতামাতার চিন্তাভাবনা অভ্যাসগুলি অনুসরণ করে চলে। যে কোনো শিক্ষিত সন্তান, যে কোনো ডাক্তার, যে কোনো বিধায়ক, যে কোনো ন্যায় বিচারক, কোনো প্রকৌশলী ভাবেন না যে তাদের বাবা মা তাদের ধারণা প্রবাহটি বাস্তবায়নে বাধ্য করেছেন। প্রকৃতি আমাকে বাধ্য করার কথা ভাবতে বাধ্য করেছে, আমি এটা বলি না। তবে এই ধারণা, এই বিচারধারা বালক ব্রহ্মচারী মহারাজের। মূর্তি পূজা 10,000 বছর আগে এসেছে। মূর্তি পূজা একটি মানচিত্রের মতো। মানচিত্রে কোথায় আমেরিকা রয়েছে, কোথায় রাশিয়া রয়েছে, কোথায় ভারত, কোথায় অন্যান্য দেশ, তা আপনি দেখতে পারেন এবং যেতেও পারেন। তবে মূর্তি আমাদেরকে কি বলে? কিছুদিন আগে হিন্দুরা এবং বাঙালি লোকেরা দুর্গা পূজা করেছিলেন। দুর্গার 10টি হাত, একজন মানুষের 10টি হাত থাকতে পারে কি? আমি এমন মানুষ কখনো দেখিনি। তাহলে 10 হাতের মূর্তি কেন নিয়ে আসা হয়েছিল? মা দুর্গা কি কথা বলে তা কি কেউ ভাবেন? আগের দিনে দুর্গা মা এর মূর্তি তৈরি করেছিলেন মুনি ঋষিগণ এবং বলতেন যে দুর্গা মায়ের 10 হাত, অর্থাৎ সমাজ ও রাষ্ট্রের 10টি হাত রয়েছে, কারণ তার 10টি হাতে 10টি অস্ত্র রয়েছে। দুর্গা মাতা বলেন না যে আমাকে মিষ্টি দাও, ফুল দাও, বরং বলেন আমার হাতে যে অস্ত্রগুলি রয়েছে তা তোলো এবং সমাজে যা খারাপ কিছু ঘটছে তাকে অপসারণ করো। আপনার মনে যে খারাপ চিন্তাভাবনা চলছে তা বর্জন করুন। মূর্তি পূজা এসেছিল বোকা লোকেদের চতুর করে তুলতে, তবে তারা বোকামির কাজ ছাড়েননি, এখনও বোকার মতো কাজ করে চলেছেন। তারা যত বুদ্ধিমান হচ্ছেন তত বেশি বোকার মতো কাজ করছেন। তারা মনে করে যে এটি আমাদের ধর্মের একটি পাঠ। যারা আমাদেরকে জন্ম দিয়েছেন তাদের কোনো পাঠ নেই, তাদের কোনো সম্মান নেই। প্রতিটি মানুষের ভিতরে হাজার হাজার চিন্তা ভাবনা আসে, তারপরে একজন ব্যক্তি নিজেও চিন্তিত হন। এই দুটি চিন্তার মধ্যে আমাদের বিবেক এসে আমাদেরকে বোঝায় যে খারাপ কাজ করো না, থেমে যাও। মন বারণ করে, তবু আমরা অনেক কিছু করি, তারপরে আমরা আফসোস করি। এটি করা উচিত নয়। বিবেকের সাথে হাত মেলানো উচিত। বিবেকই হলেন আমাদের আল্লাহ, ঈশ্বর, গড। বিবেকই মহাকাশ, বিবেকই আমাদের সব কিছু। কি প্রয়োজন বেশি ভাবনার? সোজা কথাকে সোজাভাবে চিন্তা করা উচিত। আমার পিতামাতা বা পূর্বপুরুষেরা ভুল করেছেন। আমরা এখন শিক্ষিত, এখন বিজ্ঞানের যুগ, এত সব কিছু আবিষ্কার হয়েছে, এত কিছু তৈরি হয়েছে পৃথিবীর জন্য। মানুষ কি কিছু তৈরি করেছে? এগুলো এখানেই ছিল। মানুষ শুধু একত্রিত করেছে, অ্যাসেম্বল করেছে, উৎপাদন করেনি। সকল প্রধানমন্ত্রী, বিজ্ঞানী, মন্ত্রীদের প্রতি নিবেদন, আপনারা আমাকে ডাকুন, আমাকে জিজ্ঞাসা করুন কি করতে হবে। দেখুন, প্রত্যেকের জন্মগত অধিকার দেওয়া আমাদের ধর্ম। এর চেয়ে বড় ধর্ম কি হতে পারে? কেউ ক্ষুধার্ত থাকে, কেউ ভরপেট খায়, আবার কেউ খাবার পায় না, খাবার নষ্ট করে কেউ। কারো কাছে 100খানা গাড়ি রয়েছে, যার এক একটির দাম 10 কোটি 20 কোটি টাকা। অন্যদিকে লোকেরা এখনো ঝুপড়ির মধ্যে বা রাস্তায় থাকে, তাদের কারো কারো ঝুপড়িও নেই। যখন বৃষ্টি হয় তখন তারা বৃষ্টিতে ভিজতে থাকে, অপেক্ষা করে থাকে কখন বৃষ্টি থামবে। মানুষ কি এসব দেখতে পায় না? এসব দেখে আমি দুঃখ বোধ করি। আমি বলেছিলাম যে আমার যা টাকা আছে, বাড়ি আছে, সব কিছু রাষ্ট্রকে দিয়ে দিতে প্রস্তুত। এসব কিছুর মালিক রাষ্ট্রের হওয়া উচিত, ব্যক্তি মালিকানা থাকা উচিত নয়। আমরা কাজ করার লোক, আমরা কর্মই করব।
যদি আমাদের শিক্ষা না থাকে তবে আমরা কুলির কাজ করব। আমাদের সম্পত্তি নিন, তবে তার পরিবর্তে আমাদেরকে 5টি জিনিস দিন। আমাদের খাবার, থাকার জন্য একটি বাড়ি, চিকিৎসা ও শিক্ষা, বস্ত্র ইত্যাদি দিতে হবে। এগুলি আমাদের অধিকার। এগুলো কারা ছিনিয়ে নিল? কারো নিজস্ব সম্পত্তি বলে কিছু থাকবে না। সব কিছুতেই সকলের সমান অধিকার থাকবে। সূর্য, পৃথিবী, মহাকাশ সব কিছু দেখে। জল নিঃশব্দে বসে আছে। উপরে সমস্ত কিছু রেকর্ড করা হচ্ছে। প্রত্যেকের উপর ব্যবস্থা নেওয়া হবে খুব শীঘ্রই। 52 বার পৃথিবী ওলট পালট হয়েছে। আপনি ভাবুন, সমুদ্র কত বড় পর্বত রয়েছে। কে তৈরি করেছে? প্রকৃতি তৈরি করেছে। বিজ্ঞানীদের দ্বারা কি এত বড় পর্বত, সমুদ্র তৈরি করা সম্ভব? এমনকি বীজ ছাড়া গাছ তৈরি করতে বলা হলেও কি সক্ষম হবেন? পৃথিবী প্রতিটি মানুষকে ভাবার সময় দেয়। ওই ভাবনার সাথে তাল মিলিয়ে আমাদেরকে কাজ করতে হবে। প্রত্যেককেই ভারতের কথা শুনতে হবে। সমস্ত বিশ্বকে ভারতের কথা শুনতে হবে। সমস্ত বিশ্ব প্রকৃতির কথা শুনতে হবে। মোদিজি এবং যোগীজির সাথে কথা বলবো। কোনো রাজনৈতিক দলের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আমার শুধু 2জন ভালো মানুষের প্রয়োজন, যা পেয়েছি। এখন আমরা দেখব মোদিকে কে মারবে, যোগীকে কে মারবে। মারমার মতো কোনো শক্তি নেই। আমি কেবল বড় বড় কথা বলি না, তবে আমার সাহস আছে। আমি করে দেখাবো। আমাকে কেউ চ্যালেঞ্জ করে না, তারপরেও হুমকি দেয় যে আমাকে মেরে ফেলবে। মারো না ভাই আমাকে। কোথায় মারবে? আমাকে কেউ মেরে ফেলতে পারবে না। আমি সবাইকে মারতে পারি। আমাকে কে মারবে? আমি যা করতে চাই তা করার অধিকার আমি পেয়েছি। প্রকৃতি আমাকে কেন তৈরি করেছে? পৃথিবীকে ঠিক করার জন্য মানুষকে তৈরি করেছে। পৃথিবী ও প্রকৃতিকে ভালো রাখার জন্য প্রত্যেকেরই সমান অধিকার পাওয়া উচিত। পৃথিবীর মানুষেরা এই কাজ ছেড়ে কি করছেন? মানুষ কেন মানুষের তৈরি সংবিধান গ্রহণ করবে? কেন রাজনৈতিক দল থাকবে, রাজা থাকবে? এর আগে প্রত্যেকে একসাথে কি কাজ করত? যখন আমরা জন্মগ্রহণ করেছি তখন পৃথিবীতে কোনো কিছুর ঘাটতি ছিল না। এখন কিভাবে ঘাটতি হলো? যিনি আমাদের জন্ম দিয়েছিল তিনি পৃথিবীতে আমাদের কি প্রয়োজন তা কি জানেন না? সবার জন্য খাবার ও পানীয় রেখেছেন তিনি। যখন কোনো শিশু জন্মগ্রহণ করে তখন তার আগেই মায়ের বুকে দুধ আসে। যদি আশেপাশে গরুর দুধ না পাওয়া যায় তবে সেখানে মায়ের দুধ রয়েছে। উপরওয়ালা বোকা নয়। তাহলে কেন ঈশ্বর, আল্লাহ, গডকে গালি দেয়? তাদের কি আর কোনো কাজ নেই? যে কোনো ধর্মের সন্তান জন্মগ্রহণ করুন না কেন, তা কোনো মুসলিম, হিন্দু বা অন্য কোনো ধর্মেরই হোক না কেন, প্রত্যেককেই ওয়া ওয়া করে কাঁদতে কাঁদতে জন্মগ্রহণ করতে হয়। ঈশ্বর, আল্লাহ, গড কোথায় থাকেন? এখন যা দৃশ্যমান তাই সত্য। এই মুহূর্তে সূর্য দৃশ্যমান, পৃথিবী, বায়ু, জল, মহাকাশ দৃশ্যমান, পরেও থাকবে, অথচ তাদের কোনো মূল্য নেই। মানুষের দ্বারা তৈরি সমস্ত কিছুই মূল্যবান এবং উপরওয়ালার দানের উপর কোনো মূল্য নেই। যা দৃশ্যমান নয় তার অর্থ বাস্তবে সেটা নেই। বোকার মতো কথা বলা উচিত নয়। দরিদ্র জনসাধারণের বুদ্ধিমান হওয়া উচিত। দরিদ্র লোকদের কতদিন সাধারণ মানুষ ও নেতা মন্ত্রীরা বোকা বানিয়ে রাখবে? আমি তাদের কারোকে ছাড়ব না। মোদিকে ভয় করা উচিত নয়, কারণ আমি বাড়িতে বসেই এমন একটি রকেট ছাড়তে পারি যে বাড়িতে বসে বসেই সবাইকে মেরে ফেলব, পক্ষাঘাতগ্রস্ত করে দেব। এজন্য আমি সমস্ত মানুষকে বলি যে আপনার কাছে সময় নেই। উপরওয়ালা
সময় দেবে না। আমি একটি পোস্ট অফিসের পিয়নের মতো, যে সবাইকে সংবাদ পৌঁছে দিয়ে অবহিত করে। আমার কথা হলো প্রকৃতির বিষয়। আপনি যদি শুনতে না চান, সেটা আপনার উপর নির্ভরশীল।